ঢাকার দোহার উপজেলার রায়পাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ নভেম্বর বিকেলে জামালচর এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ধানের শীষ প্রতীক নিয়ে আসবেন। তাই সকলে দলমত নির্বিশেষে খন্দকার আবু আশফাক ভাইয়ের হাতকে শক্তিশালী করে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে। এ সময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম ও বিশেষ বক্তা দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। দেশটা খুব ভঙ্গুর অবস্থায়, তত্ত্বাবধায়ক শিশু দিলে যেমন পেশাব করলে ধোয়াইতে হয়, পোষাইতে হয়, খাওয়াইতে হয়, দেশটাকে সে মতো তত্ত্বাবধায়ক কিছু রাখে না, দেশে খালি, দেশ খালি। সেই ক্ষেত্রে আপনাদের আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হবে, আমাদের দেশ আমাদের গড়তে হবে। এই দৃঢ়পত্র নিয়ে আপনারা কাজ করুন। আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বিজয় বর্ষে আমাদের দেশে আসবেন সকল মামলাকে মোকাবেলা করে। আর আমাদের আপনাদের সন্তান খন্দকার আবু আশফাকের প্রতি আপনারা লক্ষ্য রাখবেন সবসময়। তিনি যেন আগামী নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হতে পারে সেই লক্ষ্যে কাজ করবে। কোন প্রকার শৃঙ্খলতা, বিশৃঙ্খলতা, গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী, চাঁদাবাদী কোনো কিছু কিন্তু আমরা প্রশ্রয় দেব না। রায়পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মনিরুল আলম জীবন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূঁইয়া, সহসভাপতি তৌহিদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে রায়পাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুকুল তালুকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রায়পাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মনির কবিরাজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফিরোজ খান, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সুহেল রানা, রায়পাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজমির হোসেন, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রমজান খান, দোহার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ, জয়পাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি সৌমিক ভূঁইয়া, দোহার উপজেলা জাসাসের সাবেক সভাপতি বজলুর রহমান পপি, দোহার উপজেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ আনসারি, যুবদল নেতা কাজী মাহবুব, রায়পাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সোহাগ খান, রায়পাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ সহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।